এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো। ইতিমধ্যেই সিপি বদল হয়েছে। গতকাল আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডক্টরদের বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকে তাদের যা দাবি ছিল পুলিশ কমিশনারকে বদলি করতে হবে, অর্থাৎ কলকাতা পুলিশের নতুন সিপি মনোজ ভার্মা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ট্রাইব বাংলা ব্রেক করছে। ইতিমধ্যেই অপসারিত হলেন বিনীত গোয়েল, তিনি এই মুহূর্তে এসটিএফে জয়েন করছেন বিনীত গোয়েল। কিন্তু এই মুহূর্তে বড় যে খবরের দিকে নজর রয়েছে, সিপি হলেন, নতুন সিপি হলেন মনোজ ভার্মা। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অবলদীপ ফোন কলে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দেবযানী। নতুন সিপি হলেন মনোজ ভার্মা, কে কোন দায়িত্বপ্রাপ্ত হলেন নতুন করে, কি কি বেরিয়ে আসছে? জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন যে পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে তিনি সরাবেন। কারণ জুনিয়র ডাক্তারদের যে 5 দফা দাবি ছিল তার মধ্যে অন্যতম ছিল পুলিশ কমিশনারের পদত্যাগ। এবং গতকাল মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন যে পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরাবেন। তবে ডাক্তারদের চাপের মুখে পড়ে তিনি সরালেও মুখ্যমন্ত্রী এটাও স্পষ্ট করে দিয়েছেন যে বিনীত গোয়েল এর বিষয়টা আলাদা করে দেখা হবে। তিনি যেখানে যেতে আগ্রহী, যে পদে যেতে আগ্রহী হবে, সরকার তাকে সেই পদই দেবে। আজকে কিছুক্ষণ আগে নবান্ন থেকে নোটিফিকেশন হয়, সেখানে দেখা যাচ্ছে বিনীত গোয়েলকে এডিজি এসটিএফ করা হয়েছে এবং তার জায়গায় মনোজ ভার্মাকে আনা হয়েছে। আমরা দেখেছি যে এই আরজিকর কাণ্ডে নবান্নে যতবার বৈঠক হয়েছে ততবারই কিন্তু মনোজ ভার্মা তিনি নিজে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে এবং হয়ে এই পুলিশ কি পদক্ষেপ করছে সেই বিষয়ে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। এবং সেই মনোজ ভার্মা অত্যন্ত একজন সিনিয়র দক্ষ যিনি অফিসার, তাকে এই কলকাতা পুলিশ কমিশনারের পদে নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বেশ কিছু আজকে আমরা দেখলাম রদবদল, খুব গুরুত্বপূর্ণ রদবদল। যে পুলিশ কমিশনার করার পরে মনোজ ভার্মার যে জায়গা, তিনি এদিকে আইন শৃঙ্খল ছিলেন, এদিকে ল অ্যান্ড অর্ডার, তার জায়গায় জাভেদ শামীমকে আনা হয়েছে। জাভেদ শামীম কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন এবং কলকাতা পুলিশ কমিশনারের পাশাপাশি ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও অপসারণের দাবি উঠেছিল। সেই অভিষেক গুপ্তাকে সরানো হয়েছে। সেখানে অভিষেক গুপ্তাকে 2nd ব্যাটালিয়নে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাকে কমান্ড্যান্ট করা হয়েছে। এবং নর্থ ডিভিশনে কলকাতা নর্থে সেখানে দীপক সরকার, তিনি ডিসি ইস্ট শিলিগুড়ি পিএসএ ছিলেন, সেই দীপক সরকারকে আনা হয়েছে। এই রদবদল সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রদবদল। তার কারণ 24 ঘন্টার আগেই, 24 ঘন্টা কাটেনি, কালকে ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন। তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী তার যে প্রতিশ্রুতি ডাক্তারদের, সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন। এবং এখন দেখার যে জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি তোলেন কিনা। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে বৈঠক হওয়ার পরে জুনিয়র ডাক্তাররা বলেছিলেন যে এটা একটা মৌখিক আশ্বাস, তিনি যদি তার প্রতিশ্রুতি পালন করেন, যদি বাস্তবায়িত হয়, তাহলে তারা কর্মবিরতি তোলার ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। এর মাঝখানে তোমাকে আরেকটা আমি ইনফরমেশন দিয়ে রাখবো যে শুধুমাত্র পুলিশ কমিশনার পদের রদবদল নয়, পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া নয়, স্বাস্থ্য দপ্তরেও মুখ্যমন্ত্রী রদবদল করেছেন। এর আগে যিনি ডিএমই ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, কারণ স্বাস্থ্য দপ্তরের 3 মাথাকেই সরানোর দাবি ছিল জুনিয়র ডাক্তারদের। তার মধ্যে 2জনকে সরানো হয়েছে, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তা। কৌস্তব নায়ক ডিএমই কে এখন, যাকে ডিএমই দায়িত্বে আনা হলো, ডক্টর কৌস্তব নায়ক, এবং জয়েন্ট ডিএইচএস করা হয়েছে ডক্টর স্বপন সোরেনকে। এবং এর আগে ডিএইচএস ছিলেন দেবাশিস হালদার, তাকে করা হয়েছে ওএসডি পাবলিক হেলথ স্বাস্থ্য ভবন। এবং সুপর্ণা দত্ত, তাকে করা হয়েছে, তিনি আগে ডিরেক্টর ছিলেন ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, তাকে করা হয়েছে ওএসডি মেডিকেল এডুকেশন। আমি তোমাকে আরো একবার বলছি অঞ্জন, ডক্টর কৌস্তব নায়ক, তাকে ডিএডি করা হয়েছে, যিনি ডিএডি যে ডিএডি ছিলেন তাকে ডিরেক্টর অফ ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর পদে আনা হয়েছে। ডক্টর স্বপন সোরেন জয়েন্ট ডিএইচএস ছিলেন, তাকে ডিএইচএস ইনচার্জ করা হয়েছে। আর ডিএইচএস ইনচার্জের পদে যিনি ছিলেন দেবাশিস হালদার, তাকে ওএসডি করা হয়েছে পাবলিক হেলথে। এবং
ডিরেক্টর ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার পদে যিনি ছিলেন সুপর্ণা দত্ত, তাকে ওএসডি মেডিকেল এডুকেশন স্বাস্থ্য ভবনে করা হয়েছে। ফলে পুলিশের পাশাপাশি স্বাস্থ্য ভবনেও কিন্তু বড়সড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার প্রতিশ্রুতি রাখলেন। এখন দেখার যে জুনিয়র ডাক্তাররা কি পদক্ষেপ নেয়, তারা কর্মবিরতি থেকে সরে আসেন কিনা। অঞ্চল, অনেক ধন্যবাদ দেবজানী এতটা ডিটেলসে বলার জন্য। দর্শকরা নিশ্চয়ই শুনতে পেলেন এই মুহূর্তে বড় রদবদল হচ্ছে, শুধুমাত্র পুলিশ কমিশনার নয়, রদবদল হয়েছে স্বাস্থ্য দপ্তরও। সেই ছবি আপনাদের সামনে রাখার চেষ্টা করলেন আমার প্রতিনিধি, ডিটেলসে আপনাদের জানালেন। এবং সবচেয়ে বড় যে খবর, এই মুহূর্তে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে অপসারণ করা হয়েছে এবং সেখানে নতুন সিপি হয়েছেন মনোজ ভার্মা।